আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা ওমরান সিস্টেমিক সিপি M2 এই মডেলের একটা পিএলসি, সেটা আসলে কানেকশন এবং এটা আসলে ইন্ডাস্ট্রি থেকে কেন খুলছি এবং কী ধরনের প্রবলেম হয়েছে এবং সেটা কীভাবে সমাধান করি, দেন এটার পাসওয়ার্ড প্রোটেক্টেড কীভাবে আনলক করতে হয় সেই বিষয়গুলোকে নিয়ে আমরা ক্লিয়ার করব। ওকে, এবং কোন ধরনের কানেকশন ব্যবহার করে এটাকে কমিউনিকেশন করতে হবে পিএলসি টু পিসি, এই বিষয়গুলোকে আমরা স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাবো। সো এই ভিডিওটা পুরো আপনাদেরকে দেখতে হবে বিষয়গুলো বুঝতে হলে, এবং যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা এই ভিডিওটা পুরো লাইভলি দেখতে চান, কারণ স্টেপ বাই স্টেপ সবগুলো বিষয়ের ইনফরমেশন এই ভিডিওতে থাকবে, এবং যারা সরাসরি কাজটা দেখতে চান তারা আমাদের সেকেন্ড চ্যানেল, যেটা লেখা আছে আমাদের UIB, তারপরে দিবেন 4.4.0 UIB 4.0 মানে 4.0, এই ইউআরএলটা ব্যবহার করে আমাদের সেকেন্ড চ্যানেল, অথবা ভিডিও ডেসক্রিপশনে আমাদের সেকেন্ড চ্যানেল দেওয়া থাকবে, যেটা আমাদের ট্রেনিং সেন্টারের চ্যানেল, সেখানে আপনারা ভিজিট করে এটা দেখতে পারবেন। ওকে, সো সরাসরি আমরা ভিডিওতে চলে যাই, কথা না বাড়িয়ে। দেখেন, আমাদের এই পিএলসিটা মূলত দুইটা কারণে প্রবলেম সমাধান ফেস করতেছি, বা দুইটা প্রবলেম আমরা কাজ করব। একটা হলো এটার পাসওয়ার্ড প্রোটেকশন, দুই নাম্বার হলো এটা আসলে কিভাবে আসলে মেশিনের সমস্যাটা ওয়ারিংটা ছিল সেই জিনিসটা আসলে ধারণা করা, কারণ এই ওয়ারিংটা চেঞ্জ বা কেউ ভুল ত্রুটি করে কানেকশনটা পরিবর্তন করে ফেলছে, যেই জন্য যেটা হয়েছে এটা আমাদেরকে সমাধান করতে হলে সেই কানেকশনটার নলেজ লাগবে। এই বিষয়গুলোকে আমরা এখানে কাজ করব। ওকে, সো আমরা প্রথমে পিএলসিটার পাওয়ার কানেকশনটা এখানে দিছি। তো পাওয়ার কানেকশন যদি আমরা দেখি পিএলসির, এখানে লেখা আছে L1 এবং L2 অথবা N, এই জিনিসটা ফলো করে L1 অথবা L2 অথবা N, মানে এখানে নেগেটিভ এবং পজিটিভ বোঝানো হয়েছে। নেগেটিভ পজিটিভ বলতে এখানে লাইন ফেজ এবং নিউট্রাল বোঝানো হয়েছে। আর এটার দেওয়া আছে ভোল্টেজ কত, ভোল্টেজ এসি 100 থেকে 240 ভোল্ট, এসি ভোল্ট, মানে 100 থেকে, কেন যেহেতু এটার ভিতরে এসএমপিএস আছে, তো সেক্ষেত্রে এটা 100 ভোল্ট থেকে 240 ভোল্ট পর্যন্ত কাজ করবে, এবং এই ম্যাক্সিমাম 260 ভোল্ট পর্যন্ত কাজ করে থাকে। সো এইখানে এসএমপিএস এর কারণে লো ভোল্টেজও এটা কাজ করবে, কারণ ইন্ডাস্ট্রিতে অনেক সময় লো ভোল্টেজ হয়ে থাকে। সো লো ভোল্টেজের কারণে পিএলসিগুলো যেন ঠিকঠাক কাজ করে, এটা আসলে এখানে ফাইন্ড আউট করা হয়েছে। ওকে, এবং এখানে কিছু ইন্ডিকেটর আছে, যেটা পাওয়ার ইন্ডিকেটর, এটা রান ইন্ডিকেটর, এটা কমিউনিকেশন যদি করেন এইচএম এর সাথে সেই কমিউনিকেশনের এইচএম কানেকশন ইন্ডিকেটর, এবং এখানে ইরোরের যদি অ্যালার্মের কোনো কোড থাকে, অ্যালার্ম যদি কোনো কারণে আসে, তো এই ইন্ডিকেটরটা জ্বলবে। আর এখানে চ্যানেল দেওয়া আছে 3টা চ্যানেল, এক একটা চ্যানেলে 8টা করে পিন আছে, যা 3 8 24 আউটপুট, 24টা আউটপুট আমি পেয়ে যাচ্ছি। দেখেন চ্যানেল লেখা আছে চ্যানেল 1, চ্যানেল 10, চ্যানেল 11 এবং চ্যানেল 12। ওকে, আর উপরেও সেম 3টা চ্যানেল আছে, যেমন চ্যানেল 1 0, চ্যানেল 1 এবং চ্যানেল 2। 3 চ্যানেলে মূলত এই পিএলসিটাকে সাজানো হয়েছে। এই পিএলসিটা কানেকশন যখন করবেন, আর এইখানে দেখেন এখানে লাগানো আছে এক্সপেনশন মডিউল, বা এক্সপেনশন মডিউল লাগানোর জন্য যে পোর্টটা থাকবে সেটা এখানে দেওয়া আছে। ধরেন পোর্ট লেখা আছে এখানে, এই যে পোর্ট দেওয়া আছে, আর এখানে দেওয়া আছে আমাদের কি বলে, এখানে দেওয়া আছে আমাদের, এই যে এখানে হলো কমিউনিকেশন পোর্ট, আমরা পিএলসির সাথে যে কানেকশন করবো সেই পোর্টটা। আর এখানে দেওয়া আছে কি দেখি, যদি দেখাই আমি আপনাদেরকে, এখানে দেওয়া আছে অন অফ সুইচ থাকার কথা, কিন্তু নাই। এখানে আরেকটা পোর্ট লাগানো থাকে, এটা লাগানো নাই, ওই যে পোর্টের আমরা কানেকশন দেখতে পাচ্ছি। ওকে, এই হলো পিএলসিটা মোটামুটি একটা ক্যাচিং, অথবা কি বলে আমরা যেই বক্স ওয়ারিং বা বক্সের যেই ডাটা, সেটা দেওয়া আছে এখানে। আচ্ছা, আমরা যদি দেখতে পাই এখানে 24 ভোল্ট ডিসি আউটপুট হবে, 0.3 এম্পিয়ার আউটপুট, মানে আমরা এই পাওয়ার সাপ্লাইটা যখন পাওয়ার দিব তখন আমরা একটা আউটপুট পাওয়ার সাপ্লাই এখান থেকে পেয়ে যাবো, যেটা হলো ডিসি ভোল্টের 0.3 এম্পিয়ারের। এটা লো এম্পিয়ার, শুধুমাত্র জাস্ট চেকিং এর জন্য। হ্যাঁ, আমরা এটাকে পাওয়ার দিচ্ছি, খেয়াল করেন। আশা করি আপনারা দেখতে পাচ্ছেন, এটা পাওয়ার দেওয়ার পরে যেটা হয়েছে, আমাদের একটা ইনপুট অটোমেটিক্যালি 0.1 এটা অন হয়ে গেছে, এবং কোনো ধরনের ইনপুট ছাড়া, তার মানে এটা প্রোগ্রামিং কানেকশন থেকে মূলত এটা করা হয়েছে। এবং দেখা যাচ্ছে রান ইন্ডিকেটর জ্বলছে, আর দেখা যাচ্ছে পাওয়ার ইন্ডিকেটর জ্বলছে। কোনো ধরনের কমিউনিকেশনের ভিতরে নাই, সেজন্য এটা অফ আছে কমিউনিকেশন ইন্ডিকেটরটাই যেটা। এবং 2 নম্বরে যেটা আছে সেটা হলো ইরোরও কোনো নাই। ওকে, সো আমরা এখন এটাকে চেক করবো ফার্স্টলি, যে আমাদের কী ধরনের প্রোগ্রাম এটার ভিতরে ব্যবহার করা আছে সেটা একটু নলেজ আমরা নিব। ওকে, সেই জন্য আমাদের যেটা করতে হবে সেটা হলো আমাদেরকে কানেকশন করে ট্রায়াল দিতে হবে। সো আমি কানেকশনের জন্য তার ব্যবস্থা করতেছি।
ওকে, তো আমরা প্রথমে 24 ভোল্টকে পাওয়ার সাপ্লাই থেকে ব্যবহার না করে আমরা এইখান থেকেই বাইরে ব্যবহার করতে পারবো। আমরা এই কানেকশনগুলোর মাধ্যমে যেটা বুঝতে পারবো সেটা হলো কী ধরনের প্রোগ্রামের ভিতর দেওয়া আছে। ওকে, তো সর্বপ্রথম আমরা যেটা করব, এইখানে আমাদের দেখতে হবে আউটপুট ভোল্টেজ কত আছে, 24 ভোল্ট। 24 ভোল্টকে আমরা কি করব, ব্যবহার করব সুইচিংয়ের জন্য। আমরা জানি সব পিএলসির ইনপুট সিগন্যালগুলো 24 ভোল্টের হয়ে থাকে। সো আমরা এখানে এই পাশে যেহেতু এটা আছে, এটা প্লাস কানেকশন, আমরা একে প্লাস কানেকশনটাকে আমরা এখানে নিলাম। ওকে, প্লাসটাকে আমরা নিয়ে মূলত আমরা যেটা করব, এই পিএলসির ইনপুটে যে কমন ভোল্টেজটা আছে, কমন লেখা আছে, সেই কমনে আমরা কানেকশন করব। তো সেক্ষেত্রে এখানে তারটা আমাদের কতটুকু লাগবে আমরা মাপ দিয়ে নিই। ধরেন এই পর্যন্ত আমি রাখলাম জাস্ট চেকিংয়ের জন্যে। ওকে, আমি এটাকে কেটে নিলাম। এই ভিডিওগুলো আপনাদেরকে খুব সহজেই কাজ করতে সাহায্য করবে, এটা মাথায় রাখবেন। আচ্ছা, সো আমি এখানে এই 24 ভোল্টের প্লাস ভোল্টেজটা আমরা কমন টার্মিনালে ব্যবহার করলাম, খেয়াল করেন কমনে। ওকে, যখন আমরা কমনে দিলাম তখন কিন্তু আমাদের পিএলসি কোনো ধরনের ইনপুট সিগন্যাল পায়নি, কারণ এটা আমরা বলতেছি কেন পাইনি। ওকে, আমরা এখন যেটা করব, নেগেটিভটাকে আবার নিব। সো নেগেটিভটাকে নেওয়ার জন্য আমরা লাল ওয়্যারটাকে ব্যবহার করলাম, যেহেতু এটা একটা ট্রাবল শুটিং না, এটা একটা জাস্ট চেকিং ভিডিও। ওকে, সো আমরা এখানে আবার নেগেটিভ ভোল্টেজটা নিব। নেগেটিভ যেহেতু এই নিচে দেওয়া আছে, তার মানে নিচেরটা হবে। ওকে, এটা আপনাদেরকে কানেকশনটা বারবার মনে রাখতে হবে এবং ভালো করে দেখতে হবে সবসময়, যে বুঝে কানেকশন করাটা আসলে জরুরি আপনার এই কাজের জন্য। ওকে, এইটাকে আমরা বিভিন্ন সময় সুইচিংয়ের সিগন্যাল হিসাবে ব্যবহার করবো। সুইচ বড় নিয়ে নিব, এটা বড় নিলাম, দেখেন। ওকে, আমরা বড় নিয়ে নিলাম, আমাদের কাজ শেষ। ওকে, আমরা এখন এটাকে দিয়ে সুইচিং করব। ওকে, সো আমরা যেহেতু অলরেডি চ্যানেল আছে, এটা আমরা খুলে নিই, এটা খুলে নিতে পারি আমরা চাইলে, যেহেতু আমাদের ট্রায়াল ভিডিও দেখার জন্য আপনাদের সুবিধা হবে। আচ্ছা, এই পাশে আমাদের কোনো কাজ নেই। ওকে, আমরা যেটা করব এখন, এই পিএলসির একটা ইনপুট সিগন্যালকে সোর্স দিব, বলতে সুইচিং করব। সো কমন যেহেতু লাগানো আছে, আমরা 0-1কে সুইচিং করি। দেখেন 0-1 অন হয়েছে, আবার 0-0-0 অন হয়েছে। সো 0, এইটা একটা 0, এবং এই এখানে আরও একটা চ্যানেল আছে, সেটা আর একটা 0, এটা একটা 0, এবং এইখানে আর একটা 0, মানে 3টা 0 এখানে কি হয়েছে, আমার চ্যানেলকে দেখানো হচ্ছে 3টাই মূলত 0। ওকে, আচ্ছা, এবার 0-1 আমরা সিলেক্ট করলাম। 1 দেখেন অন হয়েছে, 1 অন হয়েছে মিন আমার 2টা ইনপুট অলরেডি পেয়ে গেছে। ওকে, খেয়াল করছেন 0-1 যখন দিছি, এখানে আরেকটা 4 নামে ইনপুট পাইছে। আবার 5 যখন দিব, এই 5 যখন দিচ্ছি, এই যে 0 যখন দিচ্ছি, তখন কিন্তু এটা কি হচ্ছে, আমার স্টপ হচ্ছে। তা লাইক মিন এইটা বোঝানো হচ্ছে যে এইখানে প্রথমত নর্মালি 0-1-0-0কে বলা হয়েছে এখানে স্টপ সুইচ, এবং 0-1কে বলা হয়েছে এখানে স্টার্ট সুইচ। তার মানে আমরা এতে আউটপুট বা পিএলসি যে ফুল কন্ট্রোলিং, সেটা আমরা পেয়ে যাচ্ছি। খেয়াল করেন, এখানে অন করলাম, অফ করলাম, অন করলাম, অফ করলাম, অন করলাম, অন করলাম। ওকে, সো আমরা আবার অন করতেছি। অন করার পরে আমাদের সবসময় প্রয়োজন পড়ে কি, পিএলসি যখনই স্টপ স্টার্ট করি, ইমার্জেন্সি সুইচ নামে একটা অপশন থাকে, সেই প্রোগ্রামিং ইনপুটটাকে আমাকে খুঁজে বের করতে হবে। সেটা করার জন্য আমি এখানে ট্রাই করবো কোনটা হতে পারে। অফ করলাম, অফ করলাম, অফ হচ্ছে না। এগুলো কিন্তু একটা করে অন হচ্ছে, অন হচ্ছে, অন হচ্ছে, অন হচ্ছে, অন হচ্ছে। দেখতে হবে আমাকে ইমার্জেন্সি হিসাবে কোনটা ব্যবহার করা হয়েছে। ওকে, এই যে এইটা ব্যবহার করা হয়েছে 0-0-1, এটা ব্যবহার করেছে, সরি 11, এটা ব্যবহার করেছে আমার ইমার্জেন্সির জন্য। ক্লিয়ার? এই যে আমি আবার দেখাচ্ছি, এটা অন, 11 কোনটা, এটা, এই দেখেন, এটা হচ্ছে আমার ইমার্জেন্সি ব্যবহার করা হয়েছে। সো এইটা দিয়ে আমরা যেটা বুঝলাম, সেটা হলো আমরা সুইচিং এর কানেকশন। ক্লিয়ার? সো এখন এই প্রোগ্রামটাকে আমাকে রিড করতে হবে, এবং এই প্রোগ্রামটাকে কি করতে হবে, আমাদের রিভিউ করে অন্যান্য যে সুইচিংগুলো আছে সেগুলোকে আমাদের দেখতে হবে। মূলত এই পিএলসিটা যখন আমরা প্রবলেম পাই, তখন যেটা হয়, এটা অনই হচ্ছিল না, দেন এটার পাসওয়ার্ডটাকে ক্র্যাক করে আমাদেরকে এই কাজটা করতে হবে। এই জন্য আমাদের দুইটা জিনিস প্রয়োজন পড়বে। নাম্বার 1, এই ওমরান পিএলসিটার যে সফটওয়্যার, সেটা সফটওয়্যার থেকে বাকি ডিটেলসগুলো যেগুলো প্রয়োজন পড়বে আপনার, সেই ডিটেলসগুলো আমরা ডেসক্রিপশনে দিয়ে দিব। আপনারা চাইলে সেখান থেকে কালেক্ট করে নিতে পারবেন, সফটওয়্যার থেকে শুরু করে ক্র্যাকার সফটওয়্যার, লিঙ্ক, অথবা এর কমিউনিকেশন কেবল কানেকশন, সব আমরা দিয়ে দিব। দেখেন এইখানে আমরা কি করতেছি, এখন পিএলসির কানেকশন
পোর্ট ব্যবহার করব। এই পোর্টটা দুইভাবে ব্যবহার করা যায়। একটা হলো রেডিমেড বাজারে কিনতে পাওয়া যায়, কোম্পানিগুলো থেকে বানানো থাকে। দেন যেটা হয় সেটা হলো আপনাকে বানায় নিতে হবে। ওকে, সো এই একটা কেবল আমি আপনাদেরকে শো করতেছি। সেই কেবলটা আপনারা দেখে তারপর আপনারা রেডিমেড কিনতেও পারেন, আমাদের কাছ থেকে কিনতে পারেন, অথবা মার্কেট প্লেস থেকে, অথবা আপনারা চাইলে সেটা কি করতে পারেন, বানায় নিতে পারেন। সো বানানোর জিনিসটা আমরা আপনাকে শেয়ার করব, তার আগে আমরা কেবলটা দেখায় নিই।